তোমরা বানিয়ে খাবে আর এইভাবে সার্ভ করবে, এইভাবে বানিয়ে খাবে সবাই মিলে, আর দেখবে কতটা টেস্টি হয় খাবার। আর নতুন নতুন এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করো, আর লাইক করতে কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন অন্য একটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, তন্দুরি চিকেন বানাবো, তো বাড়িতে ওভেনেই বানাবো। সেটার জন্য আমি দেখো 2 পিস লেগ আর 2 পিস মাংসর পিস নিয়েছি। নেওয়ার পরে এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একে আমি চাকু দিয়ে কেটে নেব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখো, চিকেনগুলোকে আমি এইভাবে কেটে কেটে নিয়েছি। লেগ পিসগুলো কেটে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। টক দই দেওয়ার পরে দিচ্ছি এক ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। আর দেব এখানে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দেব স্বাদ মতো নুন। ব্যাস, এবার এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে 1-1.5 ঘন্টার মতো রেখে দেব। মশলাগুলো ভালো করে এই যে সাইডগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি তার মধ্যে আমি ভালো করে এগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 1 থেকে 1.5 ঘন্টা আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর 1 থেকে 1.5 ঘন্টা পরে তারপর আরও কিছু এর মধ্যে অ্যাড করতে হবে, তো তখন আমি আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো একটা কারণের জন্য আমি তোমাদের দেখাতে পারিনি, এর মধ্যে অল্প পরিমাণে আদা, রসুন আর একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছিলাম তখনই। তো আর রসুন দিয়েছিলাম 2-1 কোয়া। তো তোমরা চাইলে রসুন দিতেও পারো, নাও পারো। তো এটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে দেখো, আমি গ্যাস জ্বালাচ্ছি, ওভেনটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। আর তেলের সাথে তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। তো আমি বাটারটা ইউজ করছি না, শুধু তেলটাই দিলাম। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি
এইভাবে আমি সাজিয়ে দিলাম। এবার যে গ্রেভিটা মানে মেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম আমি কাছিয়ে। এবার আমি হালকা ধিমা আছে মিডিয়াম করে গ্যাসটাকে আমি রেখে এবার এইভাবে হতে থাক, আর আমি এবার ঢেকে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ হোক, তারপরে আমি খুলে আবার উল্টে দেব। এবার আমি ঢাকনাটা তুলে আমি এবার চিকেনটাকে একটু উল্টে দেব। তো আমি উল্টে দিলাম। এবার কিছুক্ষণ, এবার আর ঢাকবো না, পুরো যতটা গ্রেভি আছে পুরো টানিয়ে ফেলবো। কেননা এই চিকেন বানানো হয় তোমার মানে কোনো মানে এতে তো হয় না, চুলাতে হয়। তো আমি যখন গ্যাসে করছি আর সেদ্ধ হওয়ার জন্য, তার জন্য আমি গ্রেভিটা দিচ্ছি। নাহলে গ্রেভিটা না দিয়ে রোস্টের মতোই এটাকে মানে পোড়ানোই হয় কয়লা দিয়ে। কিন্তু কি করা যাবে, এইভাবেই করে দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু এইভাবে খেয়েও দেখবে খুবই টেস্টি হবে খাবারটা, মানে চিকেনটা খুবই টেস্টি, খুব নরম সফট হয়ে যাবে। তো এইভাবেই করে আমি লাস্ট পর্যন্ত, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো মানে কিভাবে ঝোলটা টানিয়ে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে করে দিচ্ছি। আমার এই পর্যন্ত হয়েছে। এবার আমি এটাকে কড়াইটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটা ননস্টিক তাওয়া বসাবো। তাওয়া বসিয়ে এবার আমি একটা ব্রাশ করে তাওয়াটাকে পুরো লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম। দেখো রেডি আমার তন্দুরি চিকেন। এবার আমি সুন্দরভাবে এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে রেস্টুরেন্টের স্টাইলে তোমরা ঘরেও তন্দুরি, গ্যাসের মধ্যে তন্দুরি চিকেন বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, খুব দারুণ টেস্টি একটা খাবার। তোমরা যেমনি রেস্টুরেন্টে তোমরা খাও সেরকমই, তার থেকে মানে 100% গ্যারান্টি যে তার থেকেও বেশি সুন্দর এটা খেতে, টেস্টটা বেশি সুন্দর। তো এইভাবে তোমরা বানিয়ে খাবে আর এইভাবে সার্ভ করবে, এইভাবে বানিয়ে খাবে সবাই মিলে, আর দেখবে কতটা টেস্টি হয় খাবার। আর নতুন নতুন এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করো, আর লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন অন্য একটা রেসিপি নিয়ে।